আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা চাকরি প্রত্যাশী, আপনাদের যাদের কম্পিউটার শিখতে হবে তাদের জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা জব কোর্স নামে একটা কোর্স চালু করেছি। যারা চাকরি প্রত্যাশী, যারা কম্পিউটার শিখতে আগ্রহী, তারা অবশ্যই এই জব কোর্স থেকে ভিডিওগুলো দেখবেন। দেখলে খুব সহজে আপনার কম্পিউটারে টু জেড অফিসের কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে আসবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আসার পরে আমাদের সামনে পেজটা আছে, এটাকে সাধারণত আমরা ব্ল্যাঙ্ক পেজ বলতাম। আর উপরে যেগুলো আছে এগুলোকে আমরা কী বলে থাকি, মেনু বার বলে থাকি। আর এগুলো হচ্ছে টুলস বার বলা হয়। তো আজকে আমরা এই ফন্ট টুলস বারে কাজ শিখবো। আচ্ছা, ফন্ট টুলস বারে কাজ শিখতে পরে আমরা যতটুকু কাজ করতে ততটুকু লেখা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করার পরে আমরা এই বিতে ক্লিক করে লেখাটা একটু মোটা হবে, অর্থাৎ বিতে বোল্ড। আইতে ক্লিক করে লেখাটা একটু বাঁকা হবে, ইতালিক। ইউথ হচ্ছে আন্ডারলাইন, মানে যতটুকু সিলেক্ট করে ততটুকু সিলেক্ট করবেন। জাস্ট আন্ডারলাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনের নিচ দিয়ে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা আমার স্ট্রাইক থ্রু কাজ হচ্ছে আপনি যে কাজটা করেছেন এখানে হয়তো বা এমন কিছু কাজ আছে যেখানে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, বাট আপনি চাচ্ছেন যে ওই ভুলগুলো মার্ক করে রাখবেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যতটুকু লেখা ভুল আছে অতটুকু লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট স্ট্রাইক থ্রুতে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লাইনে মাঝ দিয়ে একটা দাগ চলে আসছে, মানে এইটা ভুল আছে বিধে আমরা কি করেছি, কেটে দিছি। আচ্ছা, এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে ফন্ট স্টাইল, অর্থাৎ এটা হচ্ছে ফন্ট। আপনি ফন্টে ক্লিক করেন, আপনি এখান থেকে যে কোনো স্টাইলিস্ট ফন্ট আপনি করতে পারবেন। জাস্ট আপনি যে ফন্ট ইউজ করবেন সেই ফন্টটাকে সিলেক্ট করে দিন। দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি আবার যদি আগের অবস্থা আসছেন তাহলে পরে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ক্যালিব্রেতে ক্লিক করেন, তাহলে কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসছি। আচ্ছা, এই দুইটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপর আছে আমাদের হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে এই লেখাগুলোর কালার পরিবর্তন করা। আপনি ফন্ট কালার ক্লিক করেন, ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালার দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে কালারটা প্রয়োজন জাস্ট আপনি কালারের উপর ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এর পাশাপাশি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এই টেক্সট হাইলাইট কালার হচ্ছে বিশেষ কোনো ওয়ার্ড বা লাইনকে হাইলাইট করে রাখা যাতে খুব সহজে আমাদের চোখে পড়ে। আমরা যখন পড়াশোনা করছি দেখা যাচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট যে কাজগুলো সেটা কিন্তু পড়াগুলো কিন্তু আমরা হাইলাইট করেছি। সেমভাবে আমার এখানে এই তিনটে লাইন খুবই ইম্পর্টেন্ট, আমি সিলেক্ট করলাম, হাইলাইট কালার আসলাম, আমরা একটি কালার দিয়ে হাইলাইট করলাম যাতে খুব সহজে এটা আমাদের চোখে পড়ে। আচ্ছা, এরপরে আমাদের এখানে হচ্ছে ফন্ট সাইজ। আপনি এখান থেকে ফন্টের সাইজ ছোটো বড় করতে পারবেন। আপনি এটা গ্রো ফন্টের সাথে বড় করতে পারবেন, সিনিক ফন্টের সাথে ছোটো করতে পারবেন। আচ্ছা, এরপর আছে আমাদের এখানে হচ্ছে চেঞ্জ কেস 5 ধরনের। প্রথমত আছে আমাদের সেন্টেন্স কেস করলে পরে প্রত্যেকটি লাইনের শুরুতে, সেন্টেন্সের শুরুতে বড় অক্ষর দ্বারা শুরু হবে। এরপরে লোয়ার কেস মানে সবগুলো ছোটো অক্ষর হবে। আপার কেস মানে সবগুলো বড় অক্ষর দ্বারা শুরু হবে। এরপর আছে ক্যাপিটালাইসিস ওয়ার্ড, মানে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে আপনি বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে। প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে কী হয়েছে, বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়েছে। এটা হচ্ছে ক্যাপিটালাইসিস ওয়ার্ড। আর একটা হচ্ছে টুগেল কেসের কাজ হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ছোটো হাতের অক্ষর দিয়ে শুরু করবে। তো সচরাচর আমরা কিন্তু সেন্টেন্স কেসটাই বেশি ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা এখানে টেক্সট ইফেক্ট আছে, আপনি চাইলে পরে এখানে টেক্সট ইফেক্ট দিতে পারেন, বাট এই টেক্সট ইফেক্টগুলো আমরা অফিসিয়ালিভাবে কোথাও ব্যবহার করি না, এই জন্য এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমরা যে কাজটুকু করেছি আমরা চাচ্ছি যে এই কাজটুকু আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে। সেক্ষেত্রে কী করবো, আমরা যতটুকু কাজ করি ততটুকু সিলেক্ট করবো। সিলেক্ট করবো, দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হাইলাইট হয়ে আছে, এগুলোর উপর জাস্ট একটা করে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসতেছে। ফন্ট কালার আসবেন, আসার পর অটোমেটিক কালার, হাইলাইট কালার থেকে জাস্ট নো কালার করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে সব কিছু আগের অবস্থায় ফিরে আসছে। এখন একটা সহজ বুদ্ধি, সেটা হচ্ছে আমি এই কাজগুলো করেছি। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে এই কাজটা আমি এক ক্লিকের মাধ্যমে আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং লেখা আছে, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। এরপরে এখানে যে দুইটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে এই দুইটা, এটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এটার নাম সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের কাজ কি, সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে পাওয়ার দেওয়া। আমরা যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি, এই যে উপরের দিকে যে স্কোয়ারটা থাকে সেটা আপনি সুপার স্ক্রিপ্ট দ্বারা লিখতে পারবেন। তো আমরা সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, ক্লিক করে এখন দেখতে পাচ্ছি আমি যেটাই টাইপ করি সেটা কিন্তু আমাদের উপরের দিকে চলে যাচ্ছে। কাজ করা শেষ। এরপর আপনি এখান থেকে এই মার্কটা উঠাই দেন, প্লাস দেন, বি দেন, আবার আপনি সুপার স্ক্রিপ্টে ক্লিক করেন, 2 দেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এরপর আপনার যেটা দিয়ে আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হচ্ছে বেস দেওয়া, অর্থাৎ নিচের দিকে, যেমন হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি যেটা আছে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের যে নিচের দিকে যে বেস দেওয়া থাকে, আর
2 10 এই বেসগুলো লেখার জন্য আমরা জাস্ট সাবস্ক্রিপ্টে ইউজ করি। দেখুন সাবস্ক্রিপ্টে ক্লিক করার সাথে আমরা যেইটাই টাইপ করি সেটা কিন্তু আমাদের নিচের দিকে হচ্ছে। তো ভিউয়ার্স কাজ করে হলে পর এখান থেকে উঠাই দেবেন। তো এইরকমভাবে কিন্তু আপনার ফন্ট টুলবারে প্রত্যেকটি কাজ করতে পারবেন। আর ফন্ট টুলবারের প্রত্যেকটি কাজই কিন্তু আমাদের অফিসের কাজের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স আশা করি আপনারা সব কিছু ভালোভাবে বুঝছেন। পরবর্তী ক্লাসে আমরা প্যারাগ্রাফ টুলবার সম্পর্কে জানবো। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।